হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মার্কেটিং করলে ভালো একটা বেনিফিট পাওয়া যাবে বা ভালো একটা রেভিনিউ পাওয়া যাবে। আমি সেরকম একটা মার্কেটিং সিস্টেম দেখাবো। আপনাদেরকে মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখতে হবে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন যে ইমপ্রেশন অল্প হলেও সিপিএম কিন্তু ভালো, ঠিক আছে? এবং মোটামুটি দৈনিক $10 $12 অ্যাভারেজ এরকম $10 প্লাস থাকবে, ঠিক আছে? অ্যাভারেজে আপনার $10 প্লাস ডেইলি ইনকাম থাকবে। তো সকলে মনোযোগ সহকারে দেখবেন, সেভাবেই কাজ করার চেষ্টা করবেন। তো আগে সর্বপ্রথম আপনাকে কাজ করার জন্য আগে আপনাকে একটা ব্লগার সাইট দরকার হবে। ব্লগার সাইট মনিটাইজেশন করে মার্কেটিংটা করতে হবে। তবে এখানে কিছু কথা আছে, আপনার মানে যেমন তেমন করে মার্কেটিং করলে হবে না। আপনাকে মোটামুটি ভালো ডিসিশন নিয়েই কাজটা শুরু করতে হবে, বুঝতে পারছেন? শুধু একটা হুট করে আপনি কাজ শুরু করলেন, 1 ঘন্টা কাজ করলেন, দেখলেন যে হইল না, বিষয়টা এমন না, ঠিক আছে? আমি আজকে যে প্রসেসগুলো দেখাবো সেই প্রসেসের মাধ্যমে আপনি যদি কন্টিনিউ করেন, আপনি যদি 2-3 দিন কাজ করেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনি ভালো একটা প্রফিট পাইতে শুরু করছেন। এবং আপনি একবার কাজ শুরু করলে বা একবার প্রফিট শুরু হলে এই প্রফিট আর আপনি চাইলেও থামাতে পারবেন না, এরকম একটা সিস্টেম। তো যাক, আমরা শুরু করতেছি আজকের ভিডিও, মনোযোগ সহকারে দেখবেন। তো সর্বপ্রথম আপনাকে একটা ব্লগার মনিটাইজেশন করে নিতে হবে। ব্লগার মনিটাইজেশন করার জন্য আপনি যে কোনো একটা ব্লগার সিলেক্ট করে নেবেন এবং ব্লগারটা এখানে অ্যাড করে নেবেন। এগুলো বেসিক বিষয়, এগুলো আশা করি সবাই জানেন। তারপরেও আমি দেখানোর বা বোঝানোর ট্রাই করব। তো আমি ব্লগারে আসতেছি। আর ব্লগার কিভাবে খুলতে হয় আপনারা ইতিমধ্যে এগুলো বিষয় হয়তো বা জানেন। তো সর্বপ্রথম আমি ধরেন আমি এই যে এটা আমি নিলাম, নেওয়ার পর সর্বপ্রথম একটা ব্লগার আপনারা মনিটাইজেশন করে নেবেন, এটা আশা করি সবাই জানেন। তারপরে আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ব্লগারের লিঙ্ক। আপনারা এটা কি করবেন, কপি করে এসে আপনারা কি করবেন, এই যে অ্যাড ওয়েবসাইট নামে যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা এইখানে ওয়েবসাইটের লিঙ্কটা বা হচ্ছে ব্লগারের লিঙ্কটা দিবেন। দেওয়ার পর আপনি নিচে সিলেক্ট করবেন যে আপনি কী টাইপের মার্কেটিং করবেন বা কী রকম সিস্টেম আপনার ওয়েবসাইটটা। আপনারা মুভি অথবা সোশ্যাল এগুলা দিতে পারেন। যদি অ্যাডাল্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে অ্যাডাল্ট বা মানে যে ধরনেরই করেন না কেন, আপনার সব কিছুই এখানে পাবেন। তো ওইভাবে আপনি একটা ধরেন আমি সোশ্যাল দিলাম, এইভাবে করে দিবেন। আর এইগুলো কোনো কিছু করা লাগবে না। এটা যদি অ্যাডাল্ট নিয়ে কাজ করেন, এটা না করাই ভালো। এটা অফ করে দিলাম। দেওয়ার পর পপ আন্ডার অথবা সোশ্যাল বার যে কোনো একটা সিলেক্ট করবেন। করার পরে হচ্ছে আপনি এটাকে অ্যাড করে দিবেন, ঠিক আছে? অ্যাড করে দিলেই 30 সেকেন্ডের ভিতরে কিন্তু অ্যাড হয়ে যায়, ঠিক আছে? এখন অ্যাড করে দিলেই দেখা যাবে যে আমার এইগুলা যেরকম অ্যাড করা আছে হুবহু এরকমভাবে আর একটা আসবে, ঠিক আছে? তো আমি অ্যাড করতেছি না, এগুলোই দিয়ে আমি দেখাবো, ঠিক আছে? তো তারপরে এইরকম অপশন আছে অ্যাড ইউনিট, এখানে ক্লিক করে আমি যেগুলো সিলেক্ট করছি এভাবে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আমি এটা সিলেক্ট করে দেখাচ্ছি। এভাবে ব্যানারটা সিলেক্ট করবেন, আপনার কত ইন্টু কত এটা আপনি সিলেক্ট করবেন। ধরেন আমি ক্রিয়েটে ক্লিক করলাম, ঠিক আছে? তো ক্রিয়েটে ক্লিক করার পর আপনার এই যে এইখানে আপনার ইয়াগুলা দিবে, ঠিক আছে? কোডগুলা দিবে, এখানে ক্লিক করলে এই কোডগুলা পাবেন। এগুলা দ্বারা আপনি ব্লগারটা মনিটাইজেশন করে নেবেন, ঠিক আছে? তো এখন আমি যে সিস্টেমটা দেখাবো এগুলা বেসিক বিষয়, তারপরেও আমি দেখাইলাম। তো আমি আজকে যে সিস্টেমটা আপনাদেরকে দেখাবো সেটা আপনাদেরকে আগে বুঝতে হবে। তো সেই বিষয়টা আমি এখানে দেখাবো। এটা হচ্ছে একটা ফ্রেশ মার্কেটিং সিস্টেম, ঠিক আছে? ফ্রেশ প্রোডাক্ট মার্কেটিং ল্যান্ডিং পেজ অথবা যেটাই বলেন না কেন, এইভাবে খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে এবং খুব ভালো আর্নিং হয়, ঠিক আছে? তো আমি এটাই দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। তো দেখেন, সর্বপ্রথম এটা যদি মোবাইল ভার্সনে ওপেন করেন অনেক সুন্দর লাগে, ঠিক আছে? আর যারা আসবে তারা তো মোবাইল দিয়েই আসবে, তাই না?
আর এই সময় কিন্তু চলতেছে একটা মনে করেন যে নতুন বছর, তো নতুন বছরের অফার নিয়ে যদি আপনি কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো একটা প্রফিটেবল হতে পারবেন, ঠিক আছে। তো তার আগে আমি এখানে দুইটা ভার্সন আছে, আমি আলাদা আলাদা করে আপনাদেরকে বুঝাই দিতেছি এবং সুন্দর করে দেখাই দিব, ঠিক আছে। তো এটা মোবাইল ফোন হলে ভালো করে দেখাইতে পারতাম, তো যাক এইভাবে আমি জিনিসটা দেখাই যাতে আপনারা বুঝতে পারেন। আর একটা হচ্ছে ইউজার প্যানেল, আর একটা হচ্ছে কোথায় কোথায়, আচ্ছা অ্যাডমিন প্যানেল। তো এই দুটা আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাবো। এই যে এইটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, ঠিক আছে, একটা হচ্ছে ইউজার প্যানেল আর একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো আমি এইখান থেকে আপনাদেরকে দেখাবো, আমি এভাবেই দেখাবো, আচ্ছা সমস্যা নেই। তো এইখান থেকে সর্বপ্রথম এই যে এটা হচ্ছে ইউজার প্যানেল, ঠিক আছে, এটাকে কন্ট্রোল করার জন্য বা প্রোডাক্ট আপলোড করার জন্য আপনার একটা অ্যাডমিন প্যানেল প্রয়োজন, ঠিক আছে। আপনি যদি সঠিকভাবে মার্কেটিং করেন আপনার দুই দিকে লাভ, ঠিক আছে। একটা রেসেলিং ব্যবসা, মানে আপনি যদি একটা প্রোডাক্ট সেল দেন সেখান থেকেও কমিশন পাবেন, প্লাস হচ্ছে এটা মনিটাইজেশন করে আপনার কি বলে অ্যাডেস্ট্রা, মনিটেক, অ্যাডভার্টিকা যে কোনো সিপিএ নেটওয়ার্ক থেকে আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো তার আগে দেখেন এখানে হচ্ছে অর্ডার, কতটা অর্ডার আসছে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো তার আগে আমি আগে এটার কালারটা, থিমটা চেঞ্জ করে দেখাই। এখানে সবগুলো থিম চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড থিম সাদা রয়েছে, আমরা যদি একটু চেঞ্জ করে দেই, ধরেন এই রংটা সিলেক্ট করলাম, করে যদি আমরা এটা চেঞ্জ করি বা সেভ করি, সাথে সাথে দেখেন এটা কিন্তু থিমটা খুব সুন্দরভাবে স্মুথভাবে এটা কিন্তু থিমটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। কার্ড এবং বর্ডার কালার, আচ্ছা আমরা যদি এইটাকে একটু চেঞ্জ করে দেই, এটাকে যদি আমরা এরকম সবুজ রাখি, রেখে যদি আমরা সেভ করি, তো সেক্ষেত্রে দেখবেন এই যে কার্ডের বর্ডারগুলো যে আছে সেগুলো কিন্তু একটু উজ্জ্বল টাইপের হইলো বা ওই রঙের হইলো, ঠিক আছে। তো এইভাবে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, কালার, টেক্সট, এইগুলো সবগুলো কালার আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এটা কালো দিলাম, কালো দিয়ে যদি সেভ করি সেক্ষেত্রে ওইখানে কিন্তু লেখাগুলা বা টেক্সটগুলা কিন্তু কালো হয়ে যাবে। তারপরে এই রংটা যদি আমরা চেঞ্জ করে এরকম করে দেই, এটা কিন্তু ওই রঙে পরিবর্তন হয়ে যাবে। আমরা সেভ করে দিলাম, এই যে দেখেন আমাদের স্পেশাল কালেকশন, এই লেখাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল, রঙগুলো চেঞ্জ হয়ে গেল। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা কালো দিয়ে দেখি কেমন লাগে। ব্যাকগ্রাউন্ড কালার কালোটাও বেশ মোটামুটি ভালো লাগে। আচ্ছা এইভাবে আপনারা যেটা রং আপনার ভালো লাগে সেই রংটা আপনি সর্বপ্রথম সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি মার্কেটিংয়ের জন্য উপযোগী বা প্রস্তুত করে নেবেন, ঠিক আছে। আগে এইটা ল্যান্ডিং পেজটা আগে আপনি সর্বপ্রথম আপনার মতো করে আপনি প্রস্তুত করে নেবেন, নেবার পর আপনি কাজ শুরু করে দিবেন। তো কিভাবে কি হবে আমি A to Z দেখাবো, আগে থিমটা আগে ভালো করে সেট আপ করে নিতে হবে। আচ্ছা লেখাগুলো ভেসে উঠছে, যাক এটা থিম কিন্তু আপনি নানান ধরনের থিম ইয়া করতে পারবেন, মানে রংটা আপনি আপনার ইচ্ছা মতো করে চেঞ্জ করতে পারবেন। এখন আমরা একটা জিনিস দেখলাম যে এটা যে কোনো রঙে কনভার্ট করা যাবে বা যে কোনো স্টাইলে আপনি এটা পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। এই বিষয়টা আমাদের ক্লিয়ার, যেটা যে কোনো রঙে পরিবর্তন করা যাবে। আমরা যদি সেভ করি তাহলে সাদা রঙে কনভার্ট হবে। টেক্সট আর একটু ইয়া করে দেই, টেক্সট কালার কালো দেই, কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ড থিমটা আমরা সাদা দিয়ে দিছি, আমরা সবগুলা কালো দিব, বাকিগুলা যাক। আচ্ছা আচ্ছা যাক এরকমের রাখি। তো এটা হচ্ছে একটা বিষয়, আপনি এখান থেকে যে কোনো ধরনের কালার এখানে করে নিতে পারবেন। তারপরে হচ্ছে
এই যে এইখানে দেখেন উপরে একটা লেখা স্ক্রল করতেছে যে একটা কিনলে 3টা ফ্রি। তো আমি যেহেতু এখানে 4টা পিকচার অ্যাড করছি, তো আপনি এখানে লিখে দিবেন যে একটা কিনলে 4টা ফ্রি। ঠিক আছে, একটা কিনলে 4টা ফ্রি, নতুন বছরের আকর্ষণীয় অফার, এটা আপনি লিখে দিতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানেও দিবেন। তারপর হচ্ছে আসল প্রাইস, মানে এই প্রোডাক্টটা, এই চারটা যে ফ্রি পাবে, সাথে আপনার এই প্রোডাক্টটা যে নিবে সেটা কত টাকা দিয়ে, আপনি যত পারবেন কম দিবেন। যেহেতু আপনার এটা প্রোডাক্ট সেলিং যদি আপনি বানান, সেক্ষেত্রে আপনি আসল প্রাইস দিবেন যে আপনি কত সেল করতে চাচ্ছেন, এটা এখানে দিবেন। ঠিক আছে, আমি 250 দিছি, আর মূল প্রাইস হচ্ছে 1500। এটা আমরা 1500 না দিয়ে আমরা 1000 দিব অথবা 500 দিব। তো আমরা এখানে 1000 দিই। ঠিক আছে, তো 1000 যদি আপনি দেন, সেক্ষেত্রে এই যে এখানে একটা সুন্দর করে ডিসকাউন্ট মানে কেটে দেওয়ার অপশন আছে। ঠিক আছে, সেখানে কিন্তু শো করবে। এটা রঙের কারণে, ব্যাকগ্রাউন্ড রং প্লাস হচ্ছে টেক্সট রং একই রকম হওয়ার কারণে এটা কিন্তু সুন্দরভাবে ফুটতেছে না। আপনারা থিমটা কাস্টমাইজ করে নিজের মতো করে নেবেন। ঠিক আছে, যেন সুন্দরভাবে ফুটে ওঠে, ওইভাবেই নেবেন। তারপরে এখানে আগে সেভ করে দিই। এখানে দেখেন 1000 টাকা উঠছে। তারপরে হচ্ছে ডিসকাউন্ট পান নামে একটি অপশন আছে। ইউজার যদি এখানে ক্লিক করে, ঠিক আছে, তাহলে তাকে মেসেঞ্জারে শেয়ার করুন। এই লেখাগুলো কিন্তু দেখা যাচ্ছে না থিমের কারণে। ঠিক আছে, এগুলা চেঞ্জ করে নিতে হবে, বা ওইখানে দেখে আপনারা চেঞ্জ করে নেবেন যাতে এগুলো শো করে। ঠিক আছে, চাইলে আমি এখনই দেখাইতে পারতাম, কিন্তু ভিডিও লং হয়ে যাবে, যার কারণে আমি দেখাচ্ছি না। আমি জাস্ট আপনাদেরকে A to Z বুঝাবো, এবং ইনকামটা কোথা থেকে কিভাবে আসবে আমি ফুলফিলভাবে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো ডিসকাউন্ট পান এইখানে যদি কেউ ক্লিক করে, সেটা হচ্ছে এখানে ক্লিক করলে মেসেঞ্জার অপশনের শেয়ার অপশনে নিয়ে যাবে। যেহেতু আমি পিসিতে আছি, সেটা কাজ করবে না মোবাইল ফোনের জন্য। তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপের যে আছে সরাসরি মেসেজ অপশনে শেয়ার অপশনে নিয়ে যাবে। ইউজার শুধু সেন্ড করে দিবে, আর সেন্ড করে দিলে আপনার অটোমেটিক ওয়েবসাইট শেয়ার হবে। ঠিক আছে, তো তারপরে যাকে শেয়ার করছে সেই ক্লিক করে কিন্তু এই ওয়েবসাইটে আসতে পারবে। দেন যদি সে শেয়ার করে 4টা বা 5টা শেয়ার করলে এটা পূরণ হবে, আর এটা পূরণ হলে অটোমেটিক এইখানে টাকা কমে আসবে। যেমন এখন প্রাইস আছে 250 টাকা, তখন হবে 240 টাকা। সে যদি আরও বেশি করে, ধীরে ধীরে প্রাইসটা কমে আসবে। ঠিক আছে, আর এইটা কিন্তু আমি ডিজাইন করছি যে হচ্ছে আমরা সিপিএ মার্কেটিংয়ের ক্ষেত্রে, বা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক, বা হচ্ছে ওয়েবসাইটে ইমপ্রেশন নেওয়ার ক্ষেত্রে আমরা এইগুলো ব্যবহার করব। আশা করি আমি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এই কারণে আমি কিন্তু এটা বানাইছি। তো আপনারা আবার প্রোডাক্টের কিন্তু আলাদা সিস্টেম, মানে আলাদা আসল প্রাইস বসাইতে হবে, আসল সব কিছু করতে হবে। ঠিক আছে, টেক্সট কালার পরিবর্তন করে আমাদেরকে দিতে হবে সাদা রং দিতে হবে, কারণ এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলোতে যেন সুন্দরভাবে শো হয়। যে সাদা রং দিছি। এখন ডিসকাউন্টের এখানে দেখেন এই লেখাগুলো কিন্তু সুন্দরভাবে শো করতেছে। ঠিক আছে, তো রং ধীরে চেঞ্জ করে দিবেন, যেটা ভালো লাগে ওটা দিবেন। তো তারপরে হচ্ছে এইভাবে ডিসকাউন্ট ইউজার নিবে। নেওয়ার পরে যদি তার মনে হয় যে এই প্রাইসে আমি বিষয়টা কিনবো, আর এইখানে আপনি সুন্দর করে অ্যাডমিন প্যানেল থেকে লিখে দিবেন যে ডেলিভারি চার্জ কখন দিবে, প্রোডাক্ট হাতে পেয়ে যেন ডেলিভারি চার্জ দেয়, এরকম করে আপনি লিখে দিতে পারবেন। কোথায় লিখে দিবেন, এই যে এখানে দেখেন আমাদের সফট এবং সেরা কোয়ালিটির প্রোডাক্ট নতুন বছরের উপরে উপহার হিসাবে পাচ্ছেন, তাই দেরি কিসের, এখনই অর্ডার করুন। এইগুলো আপনি লিখে দিলে এই যে এইখানে দেখেন, এইখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে বড় করে দেখাইলে এই যে দেখেন এইখানে কিন্তু আপনি এই লেখাটা দেখতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা কি করবেন, একজন কাস্টমারের মন জয় করবেন। কাস্টমারকে এইখানে যা লিখে দিলে কাস্টমার খুশি হবে আপনি সেটাই লিখে দিবেন। তারপর হচ্ছে ডিসকাউন্ট পান, এই লেখাটাও কিন্তু আপনি সুন্দর করে এখানে লিখে দিতে পারেন যে ডিসকাউন্ট আপনার জন্য এখনও উপযুক্ত আছে, চাইলে ডিসকাউন্ট নিতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এখনই অর্ডার করুন। এই বাটনটিতে যদি কোনো ইউজার ক্লিক করে, তাহলে দেখেন এইখানে হচ্ছে নাম দিতে হবে,
নাম আমি দিলাম ইসমাইল, আচ্ছা ইসমাইল দিলাম। তারপর ফোন নাম্বার, আচ্ছা একটা নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পর যে কোনো একটা এক্সাম্পল জিমেল দিবে, তারপর হচ্ছে জেলা দিবে, আমি যে কোনো একটা দিলাম। তারপর হচ্ছে থানা, তারপর হচ্ছে বিস্তারিত ঠিকানা, যে প্রোডাক্টটা সে কোথায় রিসিভ করবে। ঠিক আছে, তো দেওয়ার পরে অর্ডার যখন কনফার্ম করবে তখনই শুরু হবে ম্যাজিক। ঠিক আছে, অর্ডার সম্পূর্ণ হয়েছে, প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। তো তারপরে হচ্ছে এখানে দেখেন অর্ডার স্ট্যাটাস, আপনার অর্ডারটি কনফার্ম করা হয়েছে, দেখতে চাইলে ভিজিট করুন। ঠিক আছে, এখানে যখন ক্লিক করবে, আমি এখানে ক্লিক করব না কারণ আমার একটা ওয়েবসাইট এখানে অ্যাড করা আছে অ্যাডাল্ট টাইপের, যার কারণে আমি করতেছি না। আমি লিঙ্কটা চেঞ্জ করে পরে ক্লিক করব। এখানে হচ্ছে ভিজিট করুন, এখানে যদি কেউ ক্লিক করে সেক্ষেত্রে আপনার ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আমি এখানে ডাইরেক্ট লিঙ্ক, আচ্ছা আমি এখানে আমার একটা ডাইরেক্ট লিঙ্ক, ধরেন আমি এই ডাইরেক্ট লিঙ্কটা আমি কপি করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমি অ্যাডমিন প্যানেলে যাবার পর আমি হচ্ছে এই কোথায়, এইখানে আসার পর আমরা লিঙ্ক খুঁজব, নোটিফিকেশন, হ্যাঁ নোটিফিকেশন। এই যে এইখানে আমরা দিব হচ্ছে এই লিঙ্কটা, মানে ডাইরেক্ট লিঙ্কটা এখানে পেস্ট করে আমরা সেভ করে দিব। ঠিক আছে, সাথে সাথে কিন্তু ওটা সেভ হয়ে গেছে ইউজার প্যানেলে। আমরা যদি দেখি ইউজার যখন অর্ডার কমপ্লিট করবে বা একবার হচ্ছে সে এটা পূরণ করবে, এটা যখন পূরণ করবে সেক্ষেত্রে তার ওইখানে নোটিফিকেশন আসবে একটা, সেটা হচ্ছে এই যে এরকম কুরিয়ার সার্ভিসের মতো, মানে একটা আইকন আসবে, সেটাতে ক্লিক করলে এই নোটিফিকেশনটা আসবে যে অর্ডার স্ট্যাটাস, আপনার অর্ডারটি কনফার্ম করা হয়েছে, দেখতে চাইলে ভিজিট করুন। ঠিক আছে, এখানে যদি ক্লিক করে তাহলে ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাবে। ঠিক আছে, আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এটা হচ্ছে একটা বিষয়, ইউজার বারবার বলবে যে আমি তো অর্ডার করছি, অর্ডারটা কোথায় আছে আমি সেটা দেখতে চাই, তাই না? আপনিও যেমন আমিও হুবহু তেমনই ভাবতেছি যে অর্ডারটা যে করলাম কোথায় দেখব। সেক্ষেত্রে এই আইকনটাতে ক্লিক করলে এই স্ট্যাটাসটা আসবে এবং ইউজার যতবারই ক্লিক করুক আপনার ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এইখানে আপনাকে এসএমএস দিতে পারবে। এইখানে যদি লিখি আমি হাই লিখি, এটা কিন্তু অ্যাডমিন প্যানেলে চলে আসবে। আমি যদি এখানে যাই অর্ডার, এইখানে যদি যাবার পর এখানে একটু ছোট করে নিলাম, এই অর্ডার প্যানেলে এই যে ইসমাইল, এইখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে হাই লেখাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, হাই লেখাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানে যদি আমি লিখে দেই, মানে একটু এখানে এরকম করে নেওয়ার কারণে কিন্তু এই বক্সটা এরকম আসতেছে। ঠিক আছে, দেখেন হ্যালো চলে গেল, এখানেও ইউজার প্যানেলে হ্যালো আসছে। আপনি চাইলে কথাবার্তা বলে, যারা এরকম অর্ডার করবে আপনি চাইলে তাদের সাথে কথাবার্তা বলে আপনি এইখানেও আপনি এক কাজ করতে পারেন, আপনার ডাইরেক্ট লিঙ্ক এইখানেও পেস্ট করতে পারেন, যে একটা সাইন আপ করেন বা একটা রেজিস্ট্রেশন করেন, এইভাবে আপনি সেন্ড করে দিলেন, তার কাছে চলে আসলো। ঠিক আছে, এইভাবে আপনার এই এসএমএস অপশনটা দিয়ে কথা বলতে পারবেন। আর এইটাতে ক্লিক করলে সে অর্ডার যে দেখতে পারবে যে আসলে কোথায় আছে, কী অবস্থায় আছে। তো এখানে ভিজিট করুন, ক্লিক করলেই কিন্তু সে ডাইরেক্ট লিঙ্কে চলে যাচ্ছে। এটা হচ্ছে এক নম্বর ফায়দা। দ্বিতীয় নম্বর ফায়দা হচ্ছে কোনো ইউজার যদি আপনার মানে আপনি আগে এইখানে এসে যদি আবার অ্যাড বসান, যেমন হচ্ছে ধরেন পপান্ডার অ্যাডটা বসাইলাম, পপান্ডার বা সোশ্যাল বারটা দেখাই আমি, সোশ্যাল বার অ্যাড, এটা কোডটা কপি করে নিলেন। নেওয়ার পর হচ্ছে আপনি অ্যাডমিন প্যানেলে যাবার পর এই যে এখানে অ্যাড স্ক্রিপ্ট নামে একটি অপশন আছে, এখানে আপনি সোশ্যাল বার অ্যাডটা বসাই দিয়ে সেভ করুন। ঠিক আছে, এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এই অ্যাডটা ইউজার প্যানেলে কিন্তু সুন্দরভাবে সেভ হয়ে যাবে। এখানে শো করার কথা, নেটওয়ার্কের প্রবলেম কিনা আমি জানি না, এখানে সেভ হওয়ার কথা। আমরা যদি এখানে স্ক্রিপ্ট এই অপশনে যাই, আচ্ছা এটা মনে হয় এইভাবেই সেভ হয়ে গেছে। আমরা যদি আবার ডাবল দেই, আবার ঠিক আছে, মানে এইখানে দেখা যাচ্ছে না বিষয়টা।
এটা প্রবলেম না। আপনারা সোশ্যাল বার, পপ আন্ডার এগুলো অ্যাড করে নেবেন, এগুলো কিন্তু সাথে সাথে ইউজার প্যানেলে অ্যাডগুলো শো করবে, ঠিক আছে। তো আমরা সোশ্যাল বার অ্যাড করছি, আমরা যদি একটু রিফ্রেশ দেই এটা কিন্তু শো করবে, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এইখানে সোশ্যাল বার অ্যাডটি শো করবে। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। সাথে সাথে করার কথা, তো এখনও করতেছে না, এটা কিন্তু সাথে সাথে শো করবে, ঠিক আছে। এটা শো করবে, যেহেতু এখন করতেছে না কিন্তু হচ্ছে করবে, হয়তোবা কোনো কোথাও হয়তোবা একটু প্রবলেম হয়েছে, এটা আমি ঠিক করে নিব, সমস্যা নেই যদি অ্যাড না শো করে, ঠিক আছে। আপনারা যখন নেবেন আপনারা চেক করে নেবেন। আর মূল ইনকামটা আসবে আপনার ডাইরেক্ট লিঙ্ক থেকে, কারণ এইখান থেকে বারবার ইউজার করে নেবে। আর যদি আপনারা সেরকম প্রবলেম হয়, আপনারা চাইলে এই যে এখানের হেড ট্যাগ অপশন থেকেও বসায় নিতে পারেন। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন ইউজার প্যানেল, এখানে যদি আমরা যাই, যাবার পরে আপনারা যদি এইখানে যান, এই যে থিম অপশনে যান, যাওয়ার পর এডিট HTML, এইখানে আসার পরে এই যে হেড ট্যাগের নিচে আপনি ইয়াটা বসাই দিবেন, আপনার যে অ্যাড কোডটা আছে এটা ধরেন আমি বসাই দিলাম। বসাই দিয়ে যদি সেভ করি, সেক্ষেত্রে এইখানে যদি আমরা আবার রিফ্রেশ করি, এখন দেখবেন কিন্তু অ্যাডগুলো সাথে সাথে শো করবে, ঠিক আছে। এই যে অ্যাডগুলো কিন্তু শো করতেছে। তো এটা দিয়ে বসানো সহজ হয়, সব ধরনের অ্যাড এইখানে বসাইতে পারবেন। আর যদি বলেন যে আমি অ্যাডমিন প্যানেল থেকেই বসাবো, কোনো প্রবলেম নেই, আপনি যেভাবে বলবেন ওইভাবেই আপনাকে সিস্টেম করে দিব, ওইখান থেকে অ্যাড বসাইতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা A to Z বুঝতে পারছেন। আর এই ল্যান্ডিং পেজগুলোর একটা খুব সুন্দর একটা বিষয়, সেটা হচ্ছে যে এটা হচ্ছে অটো মোটিভেটেড হবে ইউজাররা। আপনি যদি একজনকে শেয়ার করেন যে এইখানে একটা প্রোডাক্ট কিনলে, ধরেন আপনার একটা ফ্রেন্ডকে বললেন যে এইখানে যদি তুই একটা প্রোডাক্ট কিনিস, সেক্ষেত্রে 4টা ফ্রিতেই দেওয়া হয় বা ফ্রি পাবি, অফার চলতেছে, একটা ফ্রি মানে 4টা পোশাক ফ্রিতে পাবি একটা কিনলে, মাত্র 250 টাকা, বা আরও কম করে দিবেন। আবার এত কম করে দিয়েন না যেটা অবিশ্বাস্য হবে, এরকম কোনো কিছু করিয়েন না। তো এরকম করে দিলে দেখা যাবে যে সে ডিসকাউন্ট পান, এইটাতে ক্লিক করে আরও যখন দেখবে যে অফার পাওয়া যাচ্ছে, টাকা প্রাইস কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সে শেয়ার করতেই থাকবে। আর এইখানে ক্লিক করে অনেকজন আছে যে ক্লিক করে কি করবে, শেয়ার না করেই ব্যাক হয়ে আসবে, ঠিক আছে। তো ওই কাজটা করলে অটোমেটিক দাম কমবে না বা প্রাইস আগের মতোই থাকবে, ঠিক আছে, আগের মতোই থাকবে। আশা করি আমি এই বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এইটা হচ্ছে একটা পেইড ভার্সন, মানে হচ্ছে ইউজার প্যানেল এবং অ্যাডমিন প্যানেল। যদি আপনি এভাবেই বানাই নিতে চান, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে মাত্র 1000 টাকা, ঠিক আছে। 1000 টাকাতে আপনি এরকম একটা ল্যান্ডিং পেজ পাবেন, যে কোনো ধরনের পোশাক আপলোড করতে পারবেন আপনার অ্যাডমিন প্যানেল থেকে, ঠিক আছে। আমি যদি দেখাই, এই যে এখানে হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে, এখানে প্রোডাক্টের লিঙ্ক দিবেন, দিয়ে অ্যাড প্রোডাক্টে ক্লিক করার সাথে সাথেই অ্যাড হয়ে যাবে। আপনি আনলিমিটেড প্রোডাক্ট এইভাবে অ্যাড করতে পারবেন। যদি এখানে ক্লিক করেন, সেক্ষেত্রে প্রোডাক্টটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আনলিমিটেড প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আর উপরের দিকে যে এই যে ইয়াটা চলতেছে, এখানে যদি আপনি দু একটা পিকচারের ছবি দেন, সেক্ষেত্রে সেই পিকচারগুলোও কিন্তু একটার পর একটা এখানে ভাসতেই থাকবে, ঠিক আছে। আপনি একটা দিলেও ওইটাই চলবে, আর যদি 2টা দেন 2টা, 3টা দিলে 3টা, মানে চেঞ্জ হয়ে হয়ে এখানে কিন্তু চলতেই থাকবে। তো এই হচ্ছে বিষয়, যদি কারো লাগে বলবেন, আমি A to Z বুঝাই দিব এবং দেখাই দিব। আর ইনকাম করার জন্য আপনার একটা বেস্ট কোয়ালিটির ল্যান্ডিং পেজ ভাই প্রয়োজন, আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন, আপনার ওয়েবসাইট জরুরি, না হলে তো আপনি সফলতা পাবেন না। আপনি একটা ভালো একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেন, দেখেন আপনি যদি 1 সপ্তাহের মধ্যে আপনার পরিবর্তন দেখতে না পারেন, সেক্ষেত্রে আপনি বলবেন যে ভাই আমি ভালো ল্যান্ডিং পেজ বা ভালো একটা ওয়েবসাইট ব্যবহার করেও আমি প্রফিটেবল হতে পারতেছি না, ঠিক আছে। তবে আগে ব্যবহার করে দেখতে হবে। যদি এমনিতে সাধারণ একটা এমন একটা ল্যান্ডিং পেজ নিয়েছেন
যেটা দ্বারা আপনি লিঙ্ক দিলে ইউজাররা ঢুকেই না, ক্লিকেই করে না, তাহলে তো আর হইল না। তো বিষয়টা এরকম, আপনার খুব জরুরি একটা ল্যান্ডিং পেজ প্রয়োজন, ঠিক আছে? তো এখন বলতে পারেন যে ভাই আমার কাছে তো টাকা নাই, তো সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আপনাদের জন্য আমি একটা ফ্রিতেই ব্যবস্থা করছি, সেটা হচ্ছে এটা, ঠিক আছে? ফ্রিতে ল্যান্ডিং পেজ নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে এই যে এরকম অ্যাডমিন প্যানেল, ইউজার প্যানেল, তারপরে অটোমেটিক সব কিছু কাজ করবে, এরকম ফ্রিতেই হবে না, কারণ এইগুলাতে অনেক কাজ করা লাগে। তো এই যে এইটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, যে হোম মানে একদম সেম A to Z এটার কপি, ঠিক আছে? এটা যেরকম দেখতেছেন এরকম, কোনো চেঞ্জ করার অপশন নেই বা উপায় নেই, ঠিক আছে? এখানে লাইভ অ্যাড করা যাবে না। আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করেন সেক্ষেত্রে আপনি করতে পারেন। এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে এই যে বিস্তারিত দেখতে ভিজিট করুন, এখানে ক্লিক করলে আপনার ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে। আর এইগুলো সব সময় অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে? এইগুলো সব সময় অ্যাভেলেবেল থাকবে, কারণ এটা ল্যান্ডিং পেজ। এখন এই অর্ডার করুন, এখানে ক্লিক করলে পুরো নাম, নাম্বার এখানে দিয়ে অর্ডার কনফার্ম করুন, এখানে ক্লিক করবে ইউজার, ঠিক আছে? এখানেও সেমভাবে আপনি অ্যাড বসাতে পারবেন। এটা হচ্ছে একদম ফ্রি, আর ইউজার প্যানেল আর অ্যাডমিন প্যানেল সহ নিতে চাইলে মাত্র 1000 টাকা। তবে এই যে এইটা যদি নিতে চান, এটাতে একটা রিকমেন্ড আছে, আমার সাথে যোগাযোগ করলে একদম ফ্রিতে পাবেন। তবে একটা রিকমেন্ড আছে, আমাকে একটা সাইন আপ করে দিতে হবে, ঠিক আছে? জাস্ট এতটুকু, একবারেই ফ্রিতে দিব না ভাই। আমার এইগুলা বানাইতে আমার 3-4-5 ঘন্টা সময় লাগে। তো সেক্ষেত্রে আমি তো এতটুকু রিকমেন্ড করতেই পারি যে ভাই আমাকে একটা সাইন আপ করে দেন, ঠিক আছে? তো জাস্ট এতটুকু আপনাদেরকে করতে হবে, কারণ আমি ফ্রিতে কাউকে কোনো দিন দেই নাই, আর ফ্রি জিনিস কখনো ভালো হয় না, ঠিক আছে? তো যার যেটা প্রয়োজন আপনারা নক করেন, ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব। আর আমাদের মেথডে যদি প্রাইভেট মেথড নিতে চান সেক্ষেত্রেও নক করতে পারেন। 2টা মেথড নিলে অল্প টাকায় পাবেন, আর যে কোনো একটা নিলে মাত্র 1000 টাকাতেই একটা অ্যাডভান্স লেভেলের আপনি মেথড পাচ্ছেন। তো আর কি চান ভাই, কতটুকু করব বলেন? তো যদি কারো লাগে অবশ্যই নক করবেন, আমি ইনশাল্লাহ A to Z আপনাদেরকে চাইলে সেট আপ করে দিব, সমস্যা নেই। তো ভালো থাকবেন সবাই, এতটুকু ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।